আজ দুপুরেও কালকে বউ ভাতের রান্না। খাও খাও খাও। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো এখন বেজে গেছে মোটামুটি 10টা, আর আজকে আমরা ব্যাক করব। আজকে এই দাদা বলছিল কোথাও একটা নিয়ে যাওয়ার কথা, রোদ, সেই জন্য আমি ভালোভাবে তাকাতেও পাচ্ছি না। তো যাই হোক, আজকে দাদা বলছে কোথাও একটা নিয়ে যাওয়ার কথা। ব্যাগপত্র কালকে রাতে কিছু গুছিয়ে রেখেছিলাম, আর যেটুকু বাদবাকি আছে সেটুকু আজকে করব। তো আজকে সারাদিনে কী প্ল্যান আছে কিচ্ছু জানি না, দেখা যাক কি প্ল্যান থাকে, কি করি না করি, টুকিটাকি যাই করি না কেন চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো সঙ্গে কী করছে দেখো, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস একা একাই হাসছিল। ছাদ থেকে এসে দেখলাম ভাই একাই দাঁড়িয়ে আছে, মানে কি বলবো, না কোনো দুষ্টামি, না কোনো দৌড়ঝাঁপ, কিছুই না। যেহেতু ও একাই থাকে, কাকা কাকিমার সাথে কোয়ার্টারে একা থাকে, সেই জন্য ও ভীষণ শান্ত, আর দুষ্টামি তো করে না বললেই চলে। আর আজকালকার বাচ্চাদের সামলানোর জন্য ফোন আর টিভি যথেষ্ট, মানুষের প্রয়োজন খুব কমই হয়। সকালে চা, এটা হলো কাকুরটা, এটা ঢেকে রেখেছি। এই যে আমার ভালো ফোন দিয়ে গাড়ি চালাচ্ছে। আজকের আমাদের ব্রেকফাস্ট মুড়ি মাখা, এই বাড়ির ওই দিদিটাই মেখেছে, কি দারুণ মেখেছে। আর এটা আমার অল টাইম পছন্দের একটা ব্রেকফাস্ট, আমি ভীষণ পছন্দ করি। বাইরে বসে আছি, আর বাইরে বসে বসেই খাচ্ছি। রান্না তো আর দেখাতে পারলাম না, বাস এরকম ধোয়াধুয়ি করছে। দিদি হয়তো কিছু একটা রান্নাই করেছে, বাস নামাচ্ছিল। আর এই যেই নি গ্যাসের উপরে তেল গরম করছে, তেল কম হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি কোথায় দেবে, চুলেও তো দিতে পারো। এই দেখো দাদাদের পাশে একটা বাড়িতে গোপাল পুজো হচ্ছে, কাকিমা দেখতে এসছে। গোপালের লাড্ডু তো বড় হয়েছে রে গোপালের থেকে। গোপালের হাতে গোপাল খাবে বলে কত বড় একটা মিষ্টি দেখো। এখনো তুমি বাড়ি করতে পারবে না, আমি আসলেও চিনতে পারি না, তখন ভোট করতে চাই। গোপাল পুজো হচ্ছে, দেখে আমার তারপরে হ্যাঁ। আর ওইটা হলো দাদাদের কুকুর টমি, কুকুর নয় সরি টমি। দাদাদের বাড়ির সামনেটাই দেখো সুন্দর মাঠ, মাঠে পুরো সর্ষের ক্ষেত, পুরো হলুদ হয়ে আছে মাঠ পুরো। গ্রামের বাড়িঘর দারুণ না? আর আমরা যে দাদাদের বাড়িতে আছি, এটা হলো সেই দাদাদের বাড়ি। এটা হলো দাদাদের মন্দির, মন্দিরটা খুব সুন্দর। কারেন্টটা চলে গেছিলো, আমাদের গুড লাক যে কারেন্টটা চলে এলো আর তোমাদের সুন্দর দেখাতে পারছি। কি দারুণ না কাকিমার মন্দিরটা, খুব সুন্দর কাকিমার মন্দিরটা। কাকিমা একদম নিয়ম করে গোপালের শয়নও দেয়। দেখো খুব সুন্দর, গোপালের জন্য বক্স স্ট্যান্ড খাট আছে, আর বালিশ টালিশ তো সব আছেই। রাধাকৃষ্ণ রাস গোপাল দুটোই কাকিমার আছে, নতুন তৈরি হচ্ছে, এখনো হয়তো অনেক কিছু বাকি আছে। তো এই যে আমরা রেডি হয়েছি, যে বাড়িতে কালকে বিয়েতে গেছিলাম সেই বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করতে যাব। খাওয়া দাওয়া করে তারপরে একটা জায়গায় যাব,
কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কাকিমাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর ভাই আর কাকু বাইরে আছে। এখানেও একটা শিবলিঙ্গ, এই দিকটায় যে বাড়িটা, ওখানে একটা জমিদার বাড়ি ছিল, আর এইটা ছিল সেই জমিদারদের মন্দির। এটা এখন পুরো মন্দির হয়ে গেছে। আমাদের পাগলি বিয়ে বাড়িতে যাচ্ছে, দেখো কি অবস্থা, দেখো। কেন কাকা রেগে যাবে না বলো তো? দেখো বিয়ে বাড়িতে ঢুকছে। দিদি আপনি একটু তাকান দিদি, এই দেখো না, এবার একটু বিয়ে বাড়ির গেটে ঢুকছে তো, ওই জন্য একটু ভদ্র সভ্য হয়ে গেছে একদম। দেখো মাথা নিচু করে যাচ্ছে বাবা। রান্না হয়েছে, খাবো। চুল টানবে। যে বাড়িতে বিয়ে খেতে এসেছি সেই বাড়িতে ভাইয়ের জন্য রান্না চলেছে। অনেকক্ষণ ঘুরবা তুমি না, 1 ঘন্টা। ও দেখতে পাচ্ছে না, হাতে হাত দিয়ে হাসছে দেখো। ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওকে নামাবো না, ওকে নামালে ঘরে গেলে ঘুম পাবে। তাহলে ঘুমাতে দেবো না তুমি? না, তো বাড়ি থেকে খেয়ে আমরা চলে এসেছি সবাই বাড়িতে। এখন আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে।